হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। আজকে আমি তোমাদের যে নতুন এখন রিক্রুটমেন্ট যেটা চলছে, নোটিশ বেরিয়েছে হচ্ছে সেন্ট্রাল, ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, তো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে কিন্তু এখন নতুন ভ্যাকান্সি এসছে। তো সকলকে বলবো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখো। এবং আমি এটাও বলবো যে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। এবং আমার আরেকটি ফেসবুক পেজও আছে এবং তোমরা সেখানেও জয়েন হতে পারো, সেখান থেকেও তোমরা এর আপডেট পেয়ে যাবে। এবং এই ভিডিওটির নিচে আমি কমেন্ট বক্সে এই যে রিক্রুটমেন্টে যে তোমাদের অ্যাপ্লাই যে লিঙ্ক, সেই লিঙ্কটাও আমি ওয়েবসাইটের লিঙ্কটাও আমি এখানে শেয়ার করে দেবো, যার মাধ্যমে তোমরা এখান থেকে ডাইরেক্টলি চলে যেতে পারবে ওয়েবসাইটে। ওখান থেকে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে দিতে পারবে। এবং যে ফর্মটা কিন্তু এটা কিন্তু তোমাদের ফর্মের যে যে তোমাদের নোটিশ আছে, সেই নোটিশটা তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো প্রথমেই দেখো কি বলেছে যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে তোমাদের এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি বলছে, লাস্ট ডেট। প্রথমে এটা বলে দিই, দেখো লাস্ট ডেটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। লাস্ট ডেট এখানে কত বলেছে না, 24/1/2025। ঠিক আছে, 24/1/2025-এর মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে দিতে হবে। ওকে, তো দেখো এখানে কি কি পোস্টের জন্য ভ্যাকান্সিটা বেরিয়েছে। ঠিক আছে, প্রথমে দেখো পোস্টগুলো কি কি বেরিয়েছে। দেখো এটা বলছে ফ্যাকাল্টির জন্য বেরিয়েছে, তারপরে হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট, তারপর অ্যাটেন্ডেন্টের, তারপর ওয়াচম্যান কাম তোমাদের গার্ডেন। ঠিক আছে, তো ওয়াচম্যানের পোস্ট বেরিয়েছে, তারপর ফ্যাকাল্টি, তারপরে অফিস অ্যাটেন্ডেন্ট এবং তারপর অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে, তো এবার দেখো তোমাদের যে কি কি তোমাদের কোয়ালিফিকেশন লাগবে এই তোমাদের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। প্রথমে এটা বলছিল হচ্ছে এজ। ঠিক আছে, এজ তোমাদের কি লাগবে ফ্যাকাল্টির জন্য 22 থেকে 40 বছরের মধ্যে এজটা হতে হবে। ঠিক আছে, 22 থেকে 40 বছরের মধ্যে তোমাদের এজ হতে হবে। এবং এক্ষেত্রে দেখো তোমাদের কোয়ালিফিকেশন কি কি লিখেছে। ঠিক আছে, কোয়ালিফিকেশনের বক্স আমি তোমাদের এখানে খুব সুন্দর করে মার্ক দিচ্ছি। দেখো সেটা কি বলেছে, দেখো গ্র্যাজুয়েট হতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট। হ্যাঁ, আর তোমাদের MA ইন রুরাল ডেভেলপমেন্ট, MA ইন সোশিওলজি, তারপর সাইকোলজি, BSc এগ্রিকালচার এবং BA উইথ তোমাদের কি বলছে নর্মাল, যেটা BA থাকলে হবে যে কোনো সাবজেক্টে, এবং তার সাথে B.Ed থাকলে ওখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, স্যার অ্যাভারেজ ফিলে টিচিং অ্যান্ড প্রসেস কাম কম্পিউটার নলেজ। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের টিচিং এবং কম্পিউটার নলেজের ওরা একটা এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে। এর সাথে কী চেয়েছে না, তোমাদের কমিউনিকেশন স্কিলটা ভালো হতে হবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে তোমাদের ফ্লুয়েন্ট হতে হবে, ভালো করে কথা বলতে হবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজটাতে তোমাদের ফ্লুয়েন্ট হতে হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এবং দেখো এখানে কি বলছে, হিন্দি এবং ইংলিশ তোমাদের টাইপিংও কিন্তু জানতে হবে। সেক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, আর সেক্ষেত্রে দেখো স্যালারি, এটা বলি স্যালারি এখানে 20,000 টাকা করে স্যালারি আছে। ঠিক আছে, যথেষ্ট ভালো এখানে স্যালারি আছে। আর যেখানে দেখো কী বলছে অফিস অ্যাটেন্ডেন্ট ক্ষেত্রেও তোমাদের 22 থেকে 40 বছরের মধ্যে তোমাদের এজটা হতে হবে। এক্ষেত্রে তোমরা দেখো কী কী লাগছে, তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে, গ্র্যাজুয়েট হতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, টাইপিং স্কিল থাকতে হবে, ফ্লুয়েন্ট হতে হবে ইংলিশ এবং হিন্দিতে। ঠিক আছে, আর সেক্ষেত্রে দেখো যে তোমাদের স্যালারিটা এখানে দিয়ে দেওয়া আছে। ওকে, এরপর দেখো অ্যাটেন্ডারের জন্য বয়সটা এখানে সেই একই আছে, অ্যাটেন্ডারের জন্য 22 থেকে 40 বছর। ওকে, এবং দেখো এক্ষেত্রে তোমাদের কী বলেছে, দেখো কোয়ালিফিকেশনগুলো তোমরা এখানে চেক করে নেবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এরপর তোমাদের ওয়াচম্যানের ক্ষেত্রে দেখো তোমরা এখানে দেখে নাও, ওয়াচম্যানের ক্ষেত্রে কী কী চেয়েছে তোমাদের। তোমাদের বয়সটা বলে দিয়েছে। ঠিক আছে, তারপরে এখানে তোমাদের কী কী লাগছে এক্সপিরিয়েন্স, সেটা কত রকম স্যালারি আছে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এটা তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ডের মধ্যে চলবে, প্রথম কিন্তু 1 বছর মধ্যে কন্ট্রাক্ট পিরিয়ড। ঠিক আছে, তারপর তোমাদের মধ্যে ভালো লেগে থাকে তাহলে ওরা অবশ্যই তোমাদের কিন্তু একটু বাড়িয়ে দেবে। ঠিক আছে, ওকে, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপর তোমাকে তোমরা কি বলে দেখো জব প্রোফাইল কি আছে, এটা দেখো এটা আমি বলছি না, আমি স্ক্রল করে দিয়েছি, তোমরা আস্তে আস্তে এখান থেকে দেখে নিতে পারো। সিলেকশন প্রসেসটা কীভাবে হবে দেখো, ওরা কিন্তু সরাসরি একটা পার্সোনাল ইন্টারভিউ ওরা কিন্তু এখানে অ্যারেঞ্জ করবে। ঠিক আছে, তো তোমরা এখানে ইন্টারভিউতে তোমরা জয়েন হয়ে যাবে, ইন্টারভিউ দিয়ে তোমরা এখানে সিলেকশন হতে পারো। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। সকলকে বলে রাখি ফর্মটা কিন্তু অফলাইন জমা করতে হবে। ঠিক আছে, অফলাইন জমা করার ডেটটা আমি প্রথমেই বলে দিয়েছি। ওকে, তো নিচে থাকা ডেসক্রিপশন বক্সে তোমরা ওখানে যাবে, গিয়ে তোমরা ওখান থেকে যে লিঙ্ক আছে সেই লিঙ্কটায় ক্লিক করবে। লিঙ্কটায় ক্লিক করলে তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে তোমরা কী করতে পারো, ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, ফর্মটা ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করে তোমরা কী করবে, এই যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছি, ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা অবশ্যই কী করবে, ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করার পরে এই তোমরা কী করে ফর্মটা তোমরা সেন্ড করে দেবে। ঠিক আছে, 24/8/2025-এর মধ্যে। ওকে, সকলকে বলবো ভিডিওটি যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, কিছু কোয়ারি থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সকলের জন্য কমেন্ট বক্স ওপেন করা আছে। আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই করার, তোমাদের হেল্প করার, তোমাদের পাশে থাকার। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলের সাথে অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, সকলের কাছে ইনফরমেশন পাঠিয়ে দাও। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই।